সালাম আলাইকুম। আমরা এখন সিম্পল গ্রেড শিট তৈরি করা শিখবো। আম, এইখানে একটা কোর্স ক্লাসের যেমন ই ব্যাংকিং ক্লাসে কিছু স্টুডেন্টস এর কিছু ডামি ডেটা দেওয়া আছে। সো আমাদের সামনে প্রবলেম হচ্ছে তাদের রেজাল্টটা তৈরি করা আর কি। সো উই হ্যাভ অ্যাটেন্ডেন্স। আমরা 3টা কুইজ নিয়েছিলাম। এখন কুইজের ক্ষেত্রে স্টুডেন্টদের একটা রিকোয়েস্ট থাকে বা আমাদের একটা প্ল্যানিং থাকে যে এরকম আমরা হয়তো সবগুলো কুইজ অ্যাভারেজ না করে বেস্ট আমরা 2টা কুইজ বা বেস্ট 3টা 4টা 5টা থাকলে বেস্ট 3টা আপনার কুইজের অ্যাভারেজ আমরা সাধারণত কাউন্ট করে থাকি। আর দেন আমরা টোটাল করে আমরা গ্রেড এবং গ্রেড পয়েন্ট নির্ধারণ করে থাকি। সো ফার্স্ট টাস্ক আমাদের সামনে যে চ্যালেঞ্জটা আছে স্টুডেন্টরা রিকোয়েস্ট করে সেটা হচ্ছে যে আমরা প্রথমে বেশ 2টা কুইজের অ্যাভারেজ করে থাকি। তো বেশ 2টা কুইজের অ্যাভারেজ আমাদের যতগুলোই আপনার নাম্বার থাকুক না কেন সেখান থেকে বেস্ট খুঁজে পাওয়ার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করি ওটাকে বলা হয় যে লার্জ। ফর এক্সাম্পল আমাকে যদি বলা হয় যে সেকেন্ড বেস্ট কোনটা, তাহলে আমরা লার্জ ফাংশন দিয়ে এটা ইজিলি বের করতে পারি। ইকুয়াল টু লার্জ, প্রথমে হচ্ছে অ্যারে অর্থাৎ কতটুকু কোন কোন ডেটার মধ্যে সে বের করবে এইটুকু সিলেক্ট করে দিলাম। এরপর কমা, এরপর আমাকে যে কে ভ্যালু। তো কে ভ্যালু মানে আমার পজিশনটা বলছে, আমি এখন বলছি সেকেন্ড বেস্ট, তাই না? তো আমরা টুতে ক্লিক দিলাম, এর জন্য সেকেন্ড বেস্টের জন্য ব্র্যাকেট দিলাম। দেন আমার সেকেন্ড বেস্ট কত আসছে হচ্ছে 10 5 5, সো সেকেন্ড বেস্ট উড বি 5। হুম। সো এইভাবে আমরা লার্জ দিয়ে বিভিন্ন পজিশনের মার্কগুলা আমরা বের করে ফেলতে পারি। তো এখন অ্যাভারেজ করবো কিভাবে? আমরা নেস্টিং করবো ফর্মুলা। ফর এক্সাম্পল কি করব, প্রথমে ধরেন লার্জ ওয়ানটা বের করে গেছে, তো আমরা প্রথমে লিখি অ্যাভারেজ। অ্যাভারেজ অ্যাভারেজ বেশি ঠিক আছে, অ্যাভারেজ। তারপরে হচ্ছে আমরা কি করব, প্রথম লার্জটা আমরা খুঁজে বের করব। লার্জ, লার্জ কোনটা আমার এইটুকু অংশের মধ্যে লার্জ। তাহলে ফার্স্ট যে হাইয়েস্ট মার্কটা সে খুঁজে বের করবে বা ম্যাক্সটা খুঁজে বের করবে। কমা দিলাম, অ্যাভারেজ ফর্মুলার জন্য আবার লার্জ। লার্জ অ্যাগেইন আমাকে আগের প্যারেটা দেখা দিতে হচ্ছে এই 3টা নাম্বারের মধ্যে কমা হচ্ছে আমার সেকেন্ড হাইয়েস্ট নাম্বারটা নিলাম। তাহলে এই দুইটার সে অ্যাভারেজ বের করবে। তাহলে প্রথম লার্জ বের করলো, সেকেন্ড লার্জ বের করলো, এখন আমার অ্যাভারেজের জন্য আমি লাস্ট আপনার ইয়েটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। সো এখানে সে অ্যাভারেজ বের করলো হচ্ছে 10 আর 5 এর ছিল ফার্স্ট হাইস্ট এন্ড সেকেন্ড হাইস্টের মধ্যে, তাহলে 7.5 হচ্ছে তার অ্যাভারেজ। বাট আমাদের ক্যালকুলেশনের জন্য সাধারণত আমরা ইয়ে চাই না, ফ্র্যাকশন চাই না। তো ফ্র্যাকশন না চাইলে আমরা কি করি, এটা রাউন্ড আপ করে ফেলতে পারি। তো আমরা ফর্মুলা লিখি আর ও ইউ, এই যে রাউন্ড আপ। রাউন্ডের অনেক ক্যাটাগরি আছে, বাট রাউন্ড আপ নিলাম। নেওয়ার পরে শেষে আমরা কমা দিয়ে 0 দিলাম। সো কেন 0 দিচ্ছি, কেন অন্য কোনো দিচ্ছি না, এটা আমরা হয়তো রাউন্ড আপ নিয়ে যখন আমরা ভিডিও তৈরি করবো তখন আমরা দেখিয়ে দিব। বাট আপাতত এত দিলাম যে 0 দিলে সে নিয়ারেস্ট হাইয়েস্ট যে রাউন্ড আপ বা হোল নাম্বার সেটাতে নিয়ে যাচ্ছে। সো 7.5টা সে কি করে দিল, 8 করে দিল। তো আমরা ড্র্যাগ করে ফেলি, আমরা কর্নার রাইট লোয়ার রাইট কর্নার গিয়ে যখনই আমরা এই কর্নারে নেই মাউসটা, তখন প্লাস সাইন আসে। এখন ডবল ক্লিক করে দিলেই আপনার কি পুরোটা আমাদের ড্র্যাগ হয়ে গেল। সো এইভাবে আমরা বেস্ট কুইজ 2টা কাউন্ট একসাথে করতে পারি, খুব ইজি। আচ্ছা, এরপরে আউট অফ 60 মার্কস যেহেতু ইকুয়াল টু অ্যাটেন্ডেন্স আমরা কাউন্ট করলাম, কুইজটা কাউন্ট করলাম, মিড 1 and 2 কাউন্ট করলাম, ইনক্লুডিং টার্ম পেপার। টার্ম পেপার হচ্ছে
কে 5, যেহেতু আমরা সিলেক্ট করতে পারছি না এই জন্য লিখে দিলাম। তাহলে আউট অফ 60 আমার বেরিয়ে গেল। আউট অফ 60 কেন 95 আসলো? 55 দিয়েছি, কে কে 5 47 আসলো। তাহলে এটা আবার আমরা ড্র্যাগ করে দিই, তাহলে সবার জন্য আমার টোটালটা নেমে গেল আউট অফ 60। ফাইনালি পেয়েছে 25 and আউট অফ 60 47। তো আমরা এটা আবার অ্যাড করে দিই 47 প্লাস যে ফাইনাল। তো ফাইনাল মার্কটা এভাবে আমরা বের করে ফেললাম। এখন রইল আমাদের গ্রেড এবং গ্রেড পয়েন্ট বের করা। তো এখানে দেখেন আমি আমাদের শেখার জন্য আমাদের যে স্কেলটা আছে, গ্রেড স্কেল, তো সেটা আমি দুইভাবেই পুট করে রেখেছি বা রেখে দিয়েছি। একটা হচ্ছে ভার্টিক্যাল ওয়েতে, অর্থাৎ 0 40 এভাবে 80 পর্যন্ত এ প্লাস, আবার এটাকে হরিজন্টাল ভাবেও আমি রেখে দিয়েছি। এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আমার স্কেলটা যেভাবে থাক না কেন, আমি লুকআপ ফর্মুলা দিয়ে আমি আমার কাজটা সারতে পারি। তো যেহেতু আমার ডেটা গুলো আছে ভার্টিক্যাল, তাহলে আমি ভি লুকআপ দিয়ে কাজ করতে পারি, অথবা হরিজন্টালের জন্য আমি এইচ লুকআপ দিয়ে কাজ করতে পারি। সো ভি লুকআপ এবং এইচ লুকআপ আলাদা আলাদা করে শেখার জন্য আমরা এইভাবে সাজিয়ে নিয়েছি আর কি। তো আপনি ইচ্ছা করলে গ্রেড ভিলুকআপ এবং গ্রেড পয়েন্ট এই দুইটা আপনি ভিলুকআপ দিয়েও বের করতে পারেন, অথবা এখানে এইচ লুকআপ দিয়ে এটা বের করতে পারেন। তো অল ডিপেন্ডস কখন ভিলুকআপ কখন এইচ লুকআপ ইউজ করবেন। ইট ডিপেন্ডস আপনার সোর্সের যে ডেটাটা যেখান থেকে সে রেজাল্টটা আনবে, ওই টেবিলটা কিভাবে রাখা হয়েছে। তো এখানে যেমন ভার্টিক্যাল হলে আমরা ভিলুকআপ ইউজ করছি, হরিজন্টাল হলে এইচ লুকআপ। তো গ্রেডটা ফর এক্সাম্পল আমরা ভিলুকআপ দিয়ে বের করার চেষ্টা করি। বাট বিফোর দ্যাট আমরা যেমন স্যালারি শিটে শিখেছিলাম যে নেমিং করে নিলে খুব ভালো হয়। সো আমরা এই ডেটাটুকু উইদাউট এনি লেভেল, শুধু ডেটার অংশটুকু আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে আমি দেখেন আগেই নেমিং করে রেখেছিলাম। কিভাবে করি আমরা নেমিং, যে যতটুকু অংশ আপনি সিলেক্ট করবেন, করে এই কর্নারে এসে আপনি জাস্ট নামটা লিখে দেবেন। আমরা নাম দিয়েছিলাম যেমন জিএস, ঠিক আছে। আবার হরিজন্টালটা আপনি এতটুকু সিলেক্ট করে নেমিং করে রাখেন, যেমন আমরা নেমিং করে রেখেছিলাম এসসি, অর্থাৎ আপনি সিলেক্ট করে এসসি দিলে একটু অংশ নেমিং হয়ে গেল। এখন আমরা ভিলুকআপের ফাংশন ইউজ করব। তো ভিলুকআপের ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু ভি লুকআপ। কি লুকআপ করব? এই যে দেখেন, এইটা লুকআপ করব। টোটাল মার্কটা আমরা এই টেবিল থেকে লুকআপ করব। তো লুকআপের ভ্যালুটা নিয়ে নিলাম, যে লুকআপ ভ্যালু, এই যে আমাদের হেল্প টেক্সট দেখাচ্ছে লুকআপ ভ্যালু হচ্ছে n5। এটা কোথায় লুকআপ করবে? টেবিলে রেখে, অর্থাৎ এইটা যেহেতু ভার্টিক্যালি আছে এবং আমি ভি লুকআপ নিলাম, ভার্টিক্যাল লুকআপ নিলাম, এই জন্য এইটা আমরা ইউজ করবো, নট দিস ওয়ান। তো এখানে নাম দিয়েছিলাম আমরা জিএস। এখন জিএস লেখার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে গেছে, দিলাম। এখান থেকে সে খুঁজে বের করবে। এখন খুঁজে কি? ভি লুকআপের ওরা করে কি, যে টেবিল যত বড়ই হোক না কেন, সবচেয়ে বাম সাইডে যে কলামটা আছে সেখানে সে এই মার্কটা এখানে সে এখান থেকে ম্যাচ করানোর চেষ্টা করবে। যদিও খেয়াল করে দেখেন 72 এক্স্যাক্টলি এখানে নাই, বাট দিস ইজ দ্য বিউটি অফ লুকআপ ফাংশন, যে সে এখান থেকে ম্যাচ করে তার এক্সাক্ট যে পজিশনটা হওয়ার কথা সেটা বা রেজাল্ট হওয়ার কথা সেটা সে ওই রেঞ্জের মধ্যে বের করে আনে। যাই হোক, তো এরপরের ফাংশন হচ্ছে কলাম ইন্ডেক্স, অর্থাৎ আমার রেজাল্টটা কোন কলামে আছে। সো আমি তো গ্রেড বের করব। সো আমার এই তিনটা কলামের পজিশন হচ্ছে, প্রথমটা হচ্ছে মার্ক, সেকেন্ডটা হচ্ছে আমার গ্রেড, থার্ড হচ্ছে গ্রেড পয়েন্ট। তো আমার দরকার হচ্ছে গ্রেড, সো এটা হচ্ছে 2 নাম্বার কলামে আছে। সো আমি 2 পুট করলাম, দিয়ে আমার ব্র্যাকেট ক্লোজ করলাম, পরে এন্টার দিয়ে দিলাম, বাস। তাহলে দেখেন 72 হচ্ছে, দেখেন এ মাইনাস, 75 হলে এ হতো, বাট এখন 72 হওয়ার কারণে এটা হচ্ছে এখন এ মাইনাস। সো এটা যদি আমরা ড্র্যাগ করে দেই, অ্যাগেন সবার গ্রেড গুলো বেরিয়ে গেল। আচ্ছা, এখানে এটা কেন? যেহেতু ভ্যালু আপনার ছিল না, যার কারণে সে ছিল অ্যাবসেন্ট। তো আমরা যদি 0 বসিয়ে রাখি, তাহলে খেয়াল করে দেখেন এখানে অ্যাপ চলে আসছে। সো দ্যাটস অল থিংস আর ডান ইন VLOOKUP। এখন আমরা এইচ লুকআপ এর ফাংশনটা শিখি। এক্সাক্ট সেম, শুধু আমার ওরিয়েন্টেশনটা যেহেতু এখানে ডিফারেন্ট, হরিজন্টালে আসে, আমরা এইচ লুকআপটা ইউজ করছি। এইচ লুকআপ চলে আসলো, ট্যাব ক্লিক করলাম,
ফর্মুলাটা চলে আসলো। আসার পর আমি কি লুকআপ করবো, আমার এই টোটালটা লুকআপ করবো 72। কোথায় লুকআপ করবো এখন, এই হরিজন্টাল আপনার যে টেবিলটা আছে এটার নাম দিয়েছিলাম আমরা এসসি, দেওয়ার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে গেল, কমা দিলাম। এখন খেয়াল করে দেখেন আমার তো গ্রেড পয়েন্ট লাগবে, তো গ্রেড পয়েন্ট কোন রোতে আছে, 1 2 3 নাম্বার রোতে আছে, এই জন্য আমরা 3 পুট করি, করে ব্র্যাকেট ক্লোজ করে দিই। ক্লিক করলাম, দেখেন A-3.50 সে নিয়ে নিচ্ছে। এটা আমরা VLOOKUP দিয়ে করতে পারতাম, একই রেজাল্টই আসতো, বাট দুইটা ফাংশনে আমরা যেহেতু শিখছি, তো আমরা এখানে এই লুকআপটা আমরা ইউজ করছি। এই হলো আমাদের সিম্পল বাট ইয়েট খুব টাইম সেভিং আমাদের গ্রেড শিট তৈরি করা। দুইটা খুব বা তিনটা খুব পাওয়ারফুল ফাংশন আমরা শিখলাম। এখন রয়ে যায় সামটাইমস স্কুল বা ইউনিভার্সিটির বা কলেজের অথরিটির একটা আপনার রিকোয়েস্ট থাকে যে, বা তারা একটা দেখতে চায় যে আপনি আহ, কোন গ্রেডে কতজন পেল, এরকম একটা রিকোয়ারমেন্টস থাকে। তো এটা বের করার জন্য আমরা যা করি যে এই অংশটুকু, এই যে প্রথম স্টুডেন্ট থেকে শেষ স্টুডেন্ট, এই অতটুকু অংশ আমরা একটু নেমিং করে ফেলি। নেমিং করার সময় দেখেন আমরা আগে নেমিং করে রেখেছি, এটার নাম হচ্ছে LG দিয়েছি, হ্যাঁ, লেটার গ্রেড, এইভাবে দিয়ে আপনি সিলেক্ট করে ফেলেন। করার পরে পরের শীটে আপনি কি করবেন, খেয়াল করে দেখেন আমি জাস্ট গ্রেড পয়েন্ট গুলো নিয়ে আসি এবং টোটাল নাম্বার অফ স্টুডেন্ট লিখে রেখেছি। তো আপনি ইজি করার জন্য আপনি যেটা করবেন, এই যে এই টেবিলটা, হরিজন্টাল টেবিলটা আপনি জাস্ট কপি করে এখানে নিয়ে যেতে পারেন, অথবা ভার্টিক্যালও নিতে পারেন, ইটস আপ টু ইউ, বাট হরিজন্টালি দেখতে সুন্দর, তো আমরা হরিজন্টালি রাখলাম। রাখার পরে আমরা এখন কি করব, কাউন্ট ইফসটা ইউজ করব, ইকুয়াল টু কাউন্ট ইফস। ইফটাও ইউজ করা যেত, বাট ইফস আমাদের গ্রেটার ফ্লেক্সিবিলিটি দেয়, অনেকগুলো ইউজ করা যায়, এই জন্য আমরা রাখছি। আচ্ছা, কাউন্ট ইফস মানে হচ্ছে কাউন্ট করো একটা কন্ডিশনের পরিবর্তে। তো প্রথমে আমাকে চাচ্ছে হচ্ছে ক্রাইটেরিয়ার রেঞ্জ, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া, অর্থাৎ সে কোথায় খুঁজবে এই ডাটা। তো আমি এটা হচ্ছে নাম দিয়েছিলাম, মনে আছে আপনাদের, LG দিয়েছিলাম। এবং ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে আমাকে এইটা খুঁজে বের করে দিবা, Fটা খুঁজে বের করে দিবা। তো প্রথমে হচ্ছে আপনাকে বলে দিতে হবে যে কোথায় খুঁজতেছে, আমরা অলরেডি নেমিং করে আসলাম LG নামে, আর কি খুঁজবে আপনার Fটা দেখা দিলাম। তো বারবার আমি এই B23 জায়গায় আমি F যদি লিখে দিতাম কাজ হইতো, বাট আমি যেহেতু এটা ড্র্যাগ করব, তার কারণে এটা ডাইনামিক করার জন্য আমি সেলটা দেখিয়ে দিয়েছি। ক্লোজ করলাম, এন্টার দিলাম, দেখেন F একজন পেয়েছে। এটা যখন ড্র্যাগ করে দিলাম, খেয়াল করে দেন, দিস ইজ হাউ দ্য গ্রেড ইজ। সো অথরিটির একটা আরেকটা চাহিদা থাকে যে আপনার গ্রেডটা কি বেল শেপ হইলো, কারণ নর্মাল কার্ভ মেনটেন করলো কিনা কি, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স গেলে নর্মাল হইলো কিনা। সো আপনি এটা বের করার জন্য আপনি কি করেন, সিলেক্ট করে দেন, করার পরে ইনসার্টে যান, যাওয়ার পরে এই যে দেখেন এখানে কার্ভ আছে, সো টেক এনি কার্ভ। এখানে ধরেন আমরা এটাও নিতে পারি, যে কোনো একটা কার্ভ নিয়ে নিতে পারি। সো ধরেন ফর এক্সাম্পল আমরা এই কার্ভটাই নিলাম, নেওয়ার পরে তাহলে আমরা এই কার্ভে কি পাই, কি পাই দেখেন একটু খেয়াল করে, এ কম ছিল, A+ আছে। সো যদি আমরা এরকম ডাইরেক্ট এরকম নিয়ে আসি, ধরা হলো যে এটা এইভাবে গেছে, সাধারণত এরকম থাকে, কিছুদিন বের থাকলেও আপনার মোটামুটি এটা বেল শেপে ফলো করছে, হ্যাঁ। বাট ক্যালকুলেশন করে আমরা বের করে ফেলতে পারি এটা স্কিউড কতটুকু, কার্টোসিস কতটুকু, বাট মোটামুটি বেলের শেপই আপনার যাওয়ার চেষ্টা করছে আর কি, এনিওয়েজ। বাট এদিকে যেহেতু লেজ আছে, সো ইটস কাইন্ড অফ লেফট স্কিউড, বাট স্টিল দ্যাটস অল থিংস আর ডান। আমার মনে হয় যে যে কোনো টিচার বা স্টুডেন্ট বা টিএ যারা আছেন তাদের জন্য এই গ্রেড শিটের ভিডিওটি হেল্পফুল হবে। থ্যাংক ইউ।